হোমিসাইড শাখা এবং ডিডি টিম ইতিমধ্যে তারা একাধিক নমুনা সংগ্রহ করছেন ঝিলের ধার থেকে, যেখানে তার দেহ পাওয়া গিয়েছিল সেখানে থেকে নমুনা সংগ্রহ করছেন তারা। ক্যাম্পাসে তৃতীয় বর্ষের ছাত্রের মৃত্যুতে খুনের মামলা রুজু হয়েছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক মামলা পরিবারে, কারণ গতকালই তারা লালবাজারে যান, প্রায় 2 ঘন্টা সেখানে ছিলেন, পুলিশের সঙ্গে কথা হয়। একাধিক ধারায়, একাধিক বিএনএসের ধারায় এই মামলা হয়েছে বলে যেমন জানা যাচ্ছে। সদ্য এই ঘটনা যাদবপুরের ছাত্রীর মৃত্যুতে, কারণ আমরা জানি যে একটা মৃত্যু অনেকগুলো প্রশ্নের জন্ম দেয়। ক্রমেই রহস্য বাড়ছে যাদবপুরের ছাত্রীর মৃত্যুর ঘটনা। অনামিকা মণ্ডল, তার মা বাবা গতকালই লালবাজারে গিয়েছিলেন এবং মা বাবার অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু হচ্ছে। লালবাজারে হোমিসাইড শাখা ডিডি টিম তারা ইতিমধ্যে যে তদন্তের ভার এবং এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। একাধিক নমুনা আজও সংগ্রহ করা হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এই মৃত্যু, কারণ সিএনএর হাতেও যে ছবি আমরা দেখেছিলাম যে ঘটনা ঘটার ঠিক কিছুটা মুহূর্ত আগে রাত 10টার সময় শৌচালয়ে যাচ্ছিলেন যখন, সেই সময় যে সিসিটিভি ক্যামেরায় তাকে যথেষ্ট স্বাবলম্বী অবস্থায় দেখা গিয়েছে হেঁটে যেতে। তারপর কি এমন হলো, তিনি জলে পড়ে গেলেন কিভাবে, তার সঙ্গে তখন কেউ ছিল কিনা, কেউ তাকে ধাক্কা দিয়েছিল কিনা, কারণ 10টা 20 মিনিট নাগাদ প্রায় যখন তাকে উদ্ধার করা হয় তাকে দেখতে পান, অন্যান্যরা তারা ছুটে যান। কিন্তু তারপর থেকে অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো রহস্য দানা বাঁধছে। অনামিকা মণ্ডলের মৃত্যুর রহস্য, যদি অনামিকা একজন মেধাবী ছাত্রী এবং যথেষ্ট ভালো মেয়ে হিসেবে এলাকায় পরিচিত, অনামিকার মৃত্যু যেন এলাকার মানুষও কোনোভাবে মেনে নিতে পারছেন না। সব মিলিয়ে অনেকগুলো প্রশ্ন যেন এই মুহূর্তে ক্রমশ রহস্য ঘনীভূত হচ্ছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবার। অনামিকা মণ্ডলের মা বাবা গতকালই তারা লালবাজারে যান এবং এরপরই আজকে তদন্ত ভার মূলত লালবাজারে হোমিসাইড শাখা ডিডি টিম, যারা গোয়েন্দা কর্তারা রয়েছেন তারা গিয়েছেন, তারা একাধিক নমুনা সংগ্রহ নতুন করে করছেন সেই ঘটনাস্থল থেকে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকগুলো প্রশ্ন উত্তর জানার চেষ্টা রয়েছে। কি এমন ঘটলো, ক্রমশই রহস্য বাড়ছে যাদবপুরের ছাত্রীর মৃত্যুর ঘটনায়। একাধিকবার নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। 2 বছর আগে এক ছাত্র মৃত্যুর ঘটনা অনেকগুলো প্রশ্ন তৈরি করেছিল, সেই রহস্যের কেনারা আজও হয়নি। তারপরও সিসিটিভি ক্যামেরা বসানোর জোর দেওয়া হয়েছিল, কিন্তু মাত্র 12টা সিসিটিভি বসেছে। আরও সিসিটিভি বসানোর উদ্যোগ নেওয়া হলো, সেগুলো আজও সম্পূর্ণ হয়নি। বারবার অভিযোগ উঠে এসেছে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। ক্যাম্পাসে তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যুর খুনের মামলা আপাতভাবে সরাসরি আমি এই মুহূর্তে যাওয়ার চেষ্টা করব। আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা রয়েছেন। অভিরূপা, একটা মৃত্যু অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়ে যায়। গতকালই লালবাজারে গিয়েছিলেন অনামিকার মা বাবা, নতুন করে এবার কলকাতা পুলিশের আধিকারিকরা তাদের তদন্ত করছেন। এই মুহূর্তে আর কি কি আপডেট? দেখো, কলকাতা পুলিশের আধিকারিকরা তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন। গতকাল অনামিকার মা এবং বাবা তারা লালবাজারে কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করেছেন। শুধু তাই নয়, তারা অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। দীর্ঘক্ষণ তারা যাদবপুর থানায় এসেছিলেন, কথা বলেছেন আধিকারিকদের সঙ্গে। পুলিশের তরফ থেকে খুনের মামলা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং সংগঠিত অপরাধের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন তদন্তকারী আধিকারিকরা। আজ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে, যেখানে প্লেস অফ অকারেন্স অর্থাৎ যেখানে ঘটনা ঘটেছে, যে ঝিলে পড়ে ওই তরুণীর মৃত্যু হয়েছে, সেখানে হোমিসাইড সায়েন্টিফিক উইংস এবং ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিকরা গিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন। ঘটনার পরেই আমরা দেখেছিলাম ফরেন্সিকের আধিকারিকরাও পৌঁছেছিলেন। সেখান থেকে নির্দিষ্ট নমুনা এবং তথ্য প্রমাণ সংগ্রহ করে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন কলকাতা পুলিশের হোমিসাইড শাখার আধিকারিকেরা। শর্মিষ্ঠা, অভিরূপার সঙ্গে থাকো, কারণ অনেকগুলো প্রশ্ন ঝিলের ধার থেকে নমুনা সংগ্রহ করছে পুলিশ। ইতিমধ্যে অজ্ঞাত পরিচয়ের বিরুদ্ধে তাদের মামলা রুজু হয়েছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আরো অনেকগুলো প্রশ্ন। ছাত্রীটির রহস্য মৃত্যু এবং তারপর সব মহিমায় ফিরছে জেইউ। পুলিশের তদন্তের ছবি করতে গেলে সিএনকে বাধা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীর, কলেজ ক্যাম্পাসের ছবি করতে বাধা নিরাপত্তারক্ষীর। কিন্তু প্রশ্ন উঠছে, কেন বিশ্ববিদ্যালয়ের নির্দেশেই বাধা দেওয়ার দাবি নিরাপত্তারক্ষীর? ক্যাম্পাসে অন্য সময় তো এত নিরাপত্তা থাকে না, কেন? কিভাবে ক্যাম্পাসের ভিতরেই চলে মদ্যপান? একবার ছবি দেখায় কি কি আমাদের হাতে উঠে এসেছে। নিরাপত্তারক্ষীরা যারা আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলছিলেন, তারা বলছেন
রীতিমতো তাদেরকে বাধা দেওয়া হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে ক্যাম্পাসের ভিতরে চলে মদ্যপান, বসে গাঁজার আসর, অন্য সময় তো এত নিরাপত্তার ব্যবস্থা থাকে না কেন? সেদিন রাত 10টার পরও কিভাবে অনুষ্ঠান চলছিল? অনেকগুলো প্রশ্নের উত্তর নিয়ে আমি যাওয়ার চেষ্টা করব। অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই প্রশ্ন, পুলিশি তদন্তের ছবি করতে গেলে সিএনকে বাধা। একবার সেই মুহূর্তটা দেখাই। আজকে বারণ, কারণ এটা ইউনিভার্সিটিতে অফিসে গিয়ে বলুন আপনারা ছিলেন ঘটনার সময়? আপনারা ছিলেন? না ছিলেন না। এত এত নিরাপত্তা ছিল সেই সময়? বাইরে এসে কথা বলুন না, বাইরে যাবো। আজকে বারণ, আমরা কথা বলবো। কিসের বারণ? তার জন্য অফিসে যেতে হবে, আমাদের তো অফিস থেকে বারণ করেছে। আমাদের আপনি জিজ্ঞাসা করেননি যে বারণটা কিসের? এত আমাদের যেটা অর্ডার দিয়েছে আমরা সেটা করেছি। আমরা গলাবাজি করে কথাটা বলছেন। ক্যাম্পাসে যখন গাজার ঠেক বসে, মদের ঠেক বসে, মদের বোতলগুলো ইউনিয়ন রুমের পাশে দেখতে পান, তখন কি বাইরে এসে কথা, যা বাইরে কথা। আমারও এটাই কথা, বাইরে করো। কি বলে ঠেক চলিয়েছে সরিয়ে এখন আপনারা তো চলে আসো, চলে আসো। এর কারণটা কি সেটা বলুন। আজকে অর্ডার দিয়েছে, আজকে মিডিয়া আজকে কি আছে? কেন ঢুকি লোকাতে চাইছেন আপনারা? চলে যান। কি লোকাতে চাইছেন? অফিস বলবে, আমরা জানি না। আমরা বাইরে গেলে কথা বল, আরো তো সবাই এসেছিল, বাইরে গিয়ে ওরা সব কথা আমি বুঝতে পারছি না। আপনি যে আমায় ছবিটা এর কারণ আমাদের বারণ করা হয়েছে, চলে আসুন। কেন এবার আমাদের সেটা অফিসে গিয়ে আপনি কথা বলুন। আপনাকে তো এত সিকিউরিটির কারণ আমাদের বারণ করেছে কেন? কারণটা কি তাহলে? লোকাতে না, চাইছেন কিছু? সেটা অফিসে কথা বলুন। কাজ করছে আমাদের অফিস আপনাদের এটা বলে না, একটা মেয়ে যখন পড়ে যায় সেটা অফিসে গিয়ে কথা বলুন। ওটা অফিস বলতে পারবে, আমরা বলতে পারবো না। আমিও এখান থেকে বেরোবো। ছবি আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ছাত্রী তিনি পড়ে গেলেন, সেই সময় কোনো নিরাপত্তা রক্ষী একদম ইউনিয়ন রুমের পিছন দিকে যে ঝিলপাড় রয়েছে সেখানে কোনো নিরাপত্তা রক্ষী দেখতে পারলেন না। কিন্তু আচমকাই ঘটনার এতদিন বাদে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা রক্ষীরা বলছেন ভেতরে কোনো ছবি করা যাবে না। এখানেই প্রশ্ন থাকছে, কি আটকাতে চাইছে যাদবপুর বিশ্ববিদ্যালয়? নিরাপত্তা রক্ষী তারা কি আদৌ তাদের নিজেদের ভূমিকা পালন করছে? প্রশ্নটা থাকছে। ক্যামেরায় কিশোরের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। অভিরূপা সাহার যে পাঠানোর প্রতিবেদন এই মুহূর্তে আমরা দেখালাম আপনাদের। অভিরূপা রয়েছেন আমাদের সঙ্গে একদম সরাসরি। অভিরূপা, এই প্রশ্নটাই সব থেকে বড় কথা, যতগুলো সিসিটিভি বসানো ছিল তার মধ্যে তার 50% বসেছে কিনা সন্দেহ। মদ্যপান বসে, গাঁজার আসর বসে, তখন এত গলাবাজি থাকে না কেন? অন্য সময় এত নিরাপত্তা থাকে না কেন? হয়তো যদি থাকতো তাহলে এরকমভাবে একটার পর এক, 2 বছর আগে এক ছাত্রের প্রাণ, আরও এক ছাত্রী প্রাণ অনামিকার, এইভাবে চলে যেত না। বজ্র আটুরি ফসকা গেল নয় তো? একদমই তাই। আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যখন ফরেন্সিকের মূলত ডিটেকটিভ ডিপার্টমেন্টের আধিকারিক, হোমিসাইডের আধিকারিকটা যখন আসেন, সেই ছবি তোলার জন্য যখন আমরা গিয়ে ঘটনাস্থলে পৌঁছই, তখন বিশ্ববিদ্যালয়ের যারা নিরাপত্তা রক্ষীরা রয়েছেন 4 নম্বর গেটে অবস্থিত, যাদের দায়িত্ব সেখানে, তারা আমাদেরকে ছবি তুলতে বাধা দেন। তারা বলেন যে একেবারে বিশ্ববিদ্যালয় প্রেমাইসেসের মধ্যে দাঁড়িয়ে কোনো ছবি করা যাবে না। এবং তাদেরকে যখন প্রশ্ন করা হয় যে কেন তারা এই কথা বলছেন, তারা বলেন যে তাদেরকে বারণ করা হয়েছে। কারা বারণ করেছে, কেন বারণ করেছে, কি গ্রাউন্ডে বারণ করা হয়েছে, বারণ যে করা হয়েছে তার অর্ডার কপি কোথায়, এই ধরনের একাধিক প্রশ্ন যখন তাদেরকে করা হয়, মানে আমরা যখন করি, কোনো প্রশ্নের উত্তর তারা দিতে পারেনি। তাদেরকে এও প্রশ্ন করা হয় যে ক্যাম্পাসের ভেতরে রীতিমতো মদের ঠেক বসছে, ক্যাম্পাসের ভেতর থেকে মদের বোতল পাওয়া যাচ্ছে, ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাত 8টা অবধি অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল, কেন রাত 10টা অবধি চললো? অনুষ্ঠানের নাম করে ক্যাম্পাসের ভেতরে মদ খাওয়া হচ্ছে, তখন কেন নিরাপত্তা রক্ষীরা দেখতে পাচ্ছেন না? অনুষ্ঠানের নাম করে ক্যাম্পাসের পেছনে যে ঝিল রয়েছে, সেই ঝিল পরে ওই তরুণী গেলেন কি করে, পড়ে গেলেন কি করে? দুর্ঘটনা নাকি খুন, যেটা অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফ থেকে, তখন এই নিরাপত্তা রক্ষীরা কোথায় ছিলেন? প্রশ্ন উঠছে, কোনো প্রশ্নের উত্তর তারা দিতে পারেননি। এবং সব থেকে একটা তাৎপর্যপূর্ণ বিষয়, আজব এক দাবি করেছেন ওই বিশ্ববিদ্যালয়েরই এক ছাত্র বলে নিজেকে পরিচয় দেওয়া ব্যক্তি। তিনি আচমকাই এসে বলছেন যে রাত 8টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত অনুষ্ঠান চলতেই পারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। তার ভাব, ভঙ্গিমা, কথার আদব, কায়দা, উচ্চারণ অত্যন্ত সাবলীল। তিনি জানিয়ে দিলেন ক্যামেরার সামনে যে এতে তাদের কোনো অন্যায় নেই, তারা রাত 8টার পরিবর্তে রাত 10টা পর্যন্ত অনুষ্ঠান চালিয়ে নিয়ে যেন কিছুই হয়নি, এরকমই একটা ছবি উঠে আসবে। অভিরূপা, তোমাকে সঙ্গে রাখছি। কিন্তু আরো একটা মারাত্মক অভিযোগ এই মুহূর্তে আমরা পাচ্ছি। একদিকে কলেজ ক্যাম্পাসে ছবি করতে যখন বাধা দিচ্ছে নিরাপত্তা রক্ষীরা, এবার আপনাদের বলি যে নিরাপত্তা রক্ষীদের পাশে পড়ুয়াদের একাংশ
একাংশ। নিরাপত্তা রক্ষীদের হয়ে সিএনকে বাধা পড়ুয়ার, সিএন এর প্রতিনিধির পাল্টা প্রশ্নে আবার পালিয়েও গেল পড়ুয়া। নিরাপত্তার অছিলায় তবে কি কিছু লুকোনোর চেষ্টা? ছাত্রের মৃত্যুর এতদিন পর হঠাৎ নিরাপত্তা এত বাড়াবাড়ি কেন? প্রতিদিন তো নিরাপত্তায় বারবার তো তাহলে থাকে নাই বা কেন? আমাদের প্রতিনিধি অভিরূপা সেই ছবি তুলে ধরেছেন, একবার দেখাই। আমি এখানকার স্টুডেন্ট। তো এখানে যখন রাত 8টার পর রাত 10টার সময় প্রোগ্রাম চলছিল, তখন কোথায় ছিলে তোমরা? যে কোনো ইনস্টিটিউশনে প্রোগ্রাম চলে সারা রাত ধরে। হ্যাঁ, সারা রাত ধরে। আচ্ছা, তোমাদের যারা দায়িত্বে রয়েছেন অ্যাডমিনিস্ট্রেটিভে, তারাই বলছেন তো রাত 8টা অবধি প্রোগ্রাম ছিল, 10টার প্রোগ্রামের অনুমতি ছিল না। সেখানে জিজ্ঞেস করেন। তুমি আমাকে বাধা দিচ্ছ তার কারণ? না, আপনি যেটা বলছেন না যে তোমার নিয়মে ক্যাম্পাস চলবে, আমার নিয়মে চলবে না। ব্যাস। যাদবপুর ক্যাম্পাসে যেভাবে মদের ঠেক গাজার ঠেক বসে, যে জায়গা থেকে তরুণীর দেহ উদ্ধার হয়েছিল তার পাশেই পড়েছিল একাধিক মদের বোতল। যাদবপুর বিশ্ববিদ্যালয় একই জায়গায় রয়েছে। স্বপ্নদ্বীপের মৃত্যুর পর কোথাও গিয়ে যাদবপুরের ছবিটা বদলায়নি। বেশ কিছু যাদবপুরের স্টুডেন্টস যারা রয়েছে তাদের ভূমিকা পর্যন্ত, তার কারণ তারাও এসে বাধা দিচ্ছে ছবি তোলার ক্ষেত্রে। ক্যামেরায় কিশোরের সঙ্গে অভিরূপা সাহা, ক্যালকাটা নিউজ, কলকাতা। আমি অভিরূপার কাছে আরো একবার ফেরার চেষ্টা করবো, কারণ যারা এই প্রতিবেদন দেখলেন আমি একেবারে নিশ্চিত যে তাদের মধ্যে অনেকগুলো প্রশ্ন এই মুহূর্তে মনে ভিড় করছে। অভিরূপা, সব থেকে বড় কথা, কে এই পড়ুয়া? তার সমস্যা কোথায়? এখানে যখন তুমি কাজ করছো সেই সময় বাধা দেওয়ার নিরাপত্তা নিয়ে তারা কি তাহলে নিরাপত্তা চান না? আজ এই ছবিটা কেন নিরাপত্তা রক্ষীদের পাশে দাঁড়াচ্ছেন এই পড়ুয়া? অভিরূপা, দেখো, দুজন পড়ুয়া কথার মধ্যে আমাদের কাজ করার মধ্যে এসে ইন্টারাপ্ট করেন। প্রথম যে পড়ুয়া, তিনি নিজেই সেই সময় একেবারে ক্যাম্পাসে দাঁড়িয়ে মাদক সেবন করছিলেন। তাকে যখন প্রশ্ন করা হয়, তামাক সেবন করছিলেন, তাকে যখন প্রশ্ন করা হয় যে এই প্রেমাইসেসের ভেতরে যেভাবে গাঁজার ঠেক চলে, যেভাবে মদের আসর চলে, তখন তারা কোথায় থাকেন, সে প্রশ্ন শুনে তিনি একেবারে পালিয়ে চলে যান। দ্বিতীয়ত, একেবারে কাজের শেষ সময় আরও এক পড়ুয়া, তিনি নিজে এসে আজব দাবি করেন যে একেবারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাত 8টার পরিবর্তে রাত 10টা অবধি যে অনুষ্ঠান চলেছে, এতে কোনো অস্বাভাবিকের কিছু নেই, চলতেই পারে। প্রশ্ন হচ্ছে, আমি যখন তাকে প্রশ্ন করি যে আপনি নিয়ম বানিয়ে দেবেন, আমরা কোথায় ছবি করব না করব সেটা কি আপনার নিয়মে, অর্থাৎ স্টুডেন্টসের নিয়মে বিশ্ববিদ্যালয় চলবে? প্রশ্ন যখন করা হয় তিনি কোনো উত্তর দিতে পারেননি। ফলে এমন একটি বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যে ধরনের ছাত্র সুলভ আচরণ হওয়ার কথা, সে আচরণের নাম মাত্র নেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে। অন্যদিকে যারা নিরাপত্তা রক্ষী রয়েছেন, যখন এই ঘটনাগুলো ঘটছে, একের পর এক মৃত্যু ঘটছে, স্বপ্নদ্বীপের মৃত্যু হয়েছে, আজ অনামিকার মৃত্যু হয়েছে, নিরাপত্তা রক্ষীরা তাদের যে ভূমিকা সেই সময় থাকার কথা, সেই ভূমিকা থেকে তারা সরে আসছেন। ফলে একের পর এক মৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো 5 স্টার যে ইউনিভার্সিটি রয়েছে সেখানে ঘটে যাচ্ছে। আদৌ টনক নড়ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ের যারা নিরাপত্তা রক্ষীর দায়িত্বে রয়েছেন, এবং এদেরকে আরও অক্সিজেন যোগাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের কিছু মুষ্টিমেয় পড়ুয়াদের একাংশ।